হাই আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা, শুভ সকাল। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আগত আমি তনু আমার ব্লগ চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে ওয়েলকাম জানাচ্ছি। সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালোই আছি আমার পরিবারকে নিয়ে। সকাল সকাল পুজো দেব, তাই ছাদে এসেছি ফুল তুলতে। আর চারপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করলাম। কি অপরূপ দেখাচ্ছে, ফুলগুলো এত সুন্দরভাবে ফুটে উঠেছে। চারিদিকটা যেন কি বলবো, ফুলের সেই সুঘ্রাণে চারিদিক মোমো করছে। আর তার মধ্যেও সকালে যে সে স্নিগ্ধ মনোমুগ্ধকর বাতাস খুব মনকে দোলা দিচ্ছে, তাই না বলো বন্ধুরা? তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না, যেহেতু তোমরা আমার ফ্যামিলি, তোমাদের সাথে সবটাই শেয়ার করি, তাই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই। আমার বাড়ির চারপাশের ভিউটা তোমাদের সাথে শেয়ার করেছি। চতুর্দিকে শুধু ফুল আর ফুল, তাই না বলো বন্ধুরা? দেখেই তোমরা বুঝতে পেরেছো। চার ধারটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখালাম। আর আমগুলো দেখো কত বড় হয়েছে, কিন্তু পেকেও গেছে। আর ইতিমধ্যে সূর্যি মামা দেখো কেমনভাবে উঁকি দিচ্ছে, সূর্যি মামাও উঁকি দিচ্ছে দেখো। আরও সুন্দর দেখাচ্ছে ওই ধারের ভিউটা, তাই না বলো বন্ধুরা? কি অপূর্ব দেখাচ্ছে। সবাইকে বলছি কেউ ভিডিওটা স্কিপ করো না, কিন্তু সবাই ভালোবেসে পুরো ভিডিওটা আমার সাথে থেকো। তোমরা তো আমার পরিবার, তাই না বলো বন্ধুরা? তোমরাও আমার পাশে থেকো, আমি সবসময় তোমাদের পাশে আছি। আর যেহেতু একা হাতে ক্যামেরা করছি, তাই নিজেকে তো আর দেখাতে পারলাম না, পিছন ক্যামেরাতে ভিডিওটা করছি। তারপর ওইদিকে দেখো পুজো দিয়ে নিচে চলে এসেছি। এবার আজকে একটু ব্যস্ত, সকাল সকাল দিদিভাই মুড়ি ভাজতে চাপিয়েছিল। আর আমাদের কিন্তু বাড়িতে মুড়ি ভাজা হয় মেশিনে। মুড়ি ভাজাটা ঠিক বাড়ির সবাই না পছন্দ করে না, বাড়িতেই ভাজা হয়। তাই দিদিভাই মুড়ি ভাজছিল, আমি উপরে ফুল তুলতে গিয়েছিলাম। ওইদিকে ঠাকুরের কাজ সেরে নিচেতে চলে এসেছি। আর তোমরা তো জানো আমাদের জয়েন্ট ফ্যামিলি, তিনজন যা তিন হাতে তিনটে কাজ করে নিলেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, কি একটা বল আছে না? তাই বন্ধুরা, তাই একা হাতে করলে তো একটু দেরি হবেই, যেহেতু সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে কাজ করি। তাই এ একটা কাজ ও একটা কাজ করলে খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। তাই দিদিভাই মুড়িটা ভেজে রেখে দিয়ে আমি বলছি, দিদিভাই তুমি চলে যাও, আমি এগুলো করে দিচ্ছি। দিদিভাই তাই চলে গেছে স্নান করতে, আর আমি এইদিকে মুড়িটা চালিয়ে নিয়েছি। ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, এগুলো চালিয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর সকাল টাইমটা তো ভীষণ ব্যস্ত থাকি, তোমরা তো জানোই। এরপর মুড়িগুলো চালিয়ে আবার সেই সবজি কাটাকুটি, আবার টাইমের মধ্যে রান্না করা, ছেলে মেয়ে খেয়ে স্কুলে যায়, তাই খুব ব্যস্ততার মধ্যে থাকি। সে 11টা সাড়ে 11টা পর্যন্ত খুবই ব্যস্ততার মধ্যে কাটে।
আর ওইদিকে দেখো ছেলে স্কুল যাবে রেডি হয়ে, ছেলের এক্সাম চলছে তাই একটু পড়তে বসেছে। পড়তে ঠিক ছোট বাচ্চা তো ঠিক মনে থাকে না, তাই খানিকটা একটু বুঝিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। তারপর ছেলে খেয়ে স্কুল গেলে তারপর আমি ওইদিকে রান্নার কাজে যাব। ওইদিকে ছেলেকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর বাড়ির পাশেই স্কুল, আমাকে দিতে যেতে হয় না, ছেলে একাই চলে যায়। এসে দেখি দিদি ভাইয়ের সবজিগুলো কাটা হয়ে গেছে। আর আজকে মেনুতে রয়েছে দেখো চাটনি হবে, বিশেষ কিছু না, খুব গরম পড়েছে, সিম্পল রান্না, আলু বেগুন মাখা আর আমের চাটনি আর শুক্তো করব আর ডাল করব। এই হচ্ছে আজকের মেনু। খুব গরম পড়ছে বন্ধুরা, খুব সাবধানে থেকো, বেশি কিন্তু রিচ খাবার খেতে যেও না, খুব প্রচণ্ড গরম পড়েছে, সাবধানে থেকো, সাবধানে খাওয়া দাওয়া করো। সবজিগুলো কাটা হয়েছে। আর ওইদিকে দাদাভাই বাজার এনেছে, আজকে ভুসিমাল বাজার এনেছে, সেভাবে সবজি আনেনি, সবজিটা ফ্রিজে রাখা ছিল। 3 ধরনের কলাই এনেছে, মটর এনেছে, ওগুলো ডাল করব, তার জন্য কিছুটা নিয়ে আর বাকিটা জামের মধ্যে ভরে দিই। ওগুলোকে ভরে রেখে দিয়েছি, রেখে এবার রান্নার কাজে যাব, অনেকটাই সময় হয়ে গেছে। আর আজকে রান্নাটা প্রথমেই মিষ্টি মুখ দিয়েই শুরু করলাম। দেখেছি পূজারীরা না রান্না করলে প্রথম পায়েস দিয়েই রান্নাটা শুরু করে, তাই আমি ভাবলাম আজকে চাটনি দিয়েই রান্নার পর্বটা শুরু করি। তোমরা কি এইভাবে জানো? তোমাদের কমেন্ট করে জানিও কিন্তু তোমাদের মতামতগুলো। আমি কিন্তু চাটনি দিয়েই আজকে রান্নাটা শুরু করছি। ওইদিকে চাটনিটা করে নিচ্ছি, আর এইদিকে আর চাটনিটা চিনি দিইনি, বাতাসা দিয়েই করছি। আর গরমকালে চাটনি না হলে না ঠিক যেন মানে ভাতগুলো রুচি হয় না, যতই যাই মাছ থাকুক সবজি থাকুক যাই থাকুক, চাটনি হলে ঠিক মানে মুখে টেস্ট জমে না, যেহেতু প্রচণ্ড গরম পড়েছে। আর চাটনি তো আমাদের বাড়ির সবার খুব প্রিয়, খুব প্রিয়। ওইদিকে চাটনিটা হয়ে গেছে, এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছে, ওতে এবার ডালটা সেদ্ধ করতে চাপাবো। আর ওইদিকে এখন খাড়ার সিজন, যদিও ফুরিয়ে গেছে সজনে ডাঁটা, এগুলো 12 মাসি খাড়াগুলো না খুব মানে শক্ত হয়েছে, তাই সামান্য জল দিয়ে ওগুলোকে ভাপিয়ে নিচ্ছি। আর এইদিকে ডালটাকে সামান্য নেড়ে সেদ্ধ করে নেব। চলো দেখতে থাকো বন্ধুরা। ওইদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে ডালটাকে ছুঁকে নেব। আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর সকালবেলা আজকের ব্রেকফাস্টের মেনুতে কিন্তু আলু বেগুন মাথা ভাত বানাবো। আবার দুপুরবেলা এখন সব সবজিগুলো রান্না করে রেখে দেবো, দুপুরবেলা শুধু ভাতটা বসাবো, তাই ভাতটা আগে বসিয়েছি। ভাতটা নামিয়ে নিয়ে তারপর দেখো এক সাইডে সবজিগুলো পরপর কষে নেব। আলু বেগুন কাঁচকলা সজনে ডাঁটা সব একসাথে পরপর কষে নিয়ে তারপর সবজিটা তুলব, তাই প্রথমে বেগুনটা কষে নিয়েছি, তারপর কাঁচকলা দিয়ে কাঁচকলাটা ভালোভাবে কষিয়ে নিই। ওইদিকে একে একে করে সব কিছু কষানো হচ্ছে, আর এক সাইডে মশলাটা কষতে চাপিয়েছি। সব সবজিগুলো কষানো হয়ে গেছে, এবার মশলাটাও আমার ঠিক তেল ছেড়ে এসেছে।
যেহেতু দু সাইডে দোপাখাতে রান্না করছি, এক সাইডে কষানো হচ্ছিলো আর এক সাইডে মশলাটা কষতে যা পেয়েছিলাম সবজিগুলো দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে, আর যেহেতু সব সবজিগুলো একে একে কষে নিয়েছি, সেদ্ধ প্রায় হাফ হয়েই এসেছে। আবার এই মশলার সাথে খানিকক্ষণ নেড়ে চেড়ে দিলে প্রায় সেদ্ধ হয়েই আসবে। খুব একটা বেশি জল দেব না, সামান্য জল দিয়ে ফুটিয়ে নিলেই আজকের শুক্তোটা রেডি। আর গরমে একটা খুব সিম্পল রান্না করেছি আজকে আর মাছ নেই। সব দিন তো আর রোজ রোজ মাছ মাংস ডিম খেতে হবে তা তো এমন নয়। গরমে একটু হালকা পাতলা এইভাবে খাওয়াটাই আমি মনে করি খুব ভালো। কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়েছিলাম, জলটা ফুটে উঠেছে। এই অবস্থায় জিরে আর সরষে বেটে রেখেছি ওটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে পরিমাণ মতো একটু চিনি অ্যাড করব, তবে স্বাদের ব্যালেন্সটা ঠিক বজায় থাকবে। দিয়ে সামান্য খানিকক্ষণ নেড়ে চেড়ে ফুটিয়ে নিলেই আমার শুক্তোটা কিন্তু পুরোটাই রেডি। রান্না বান্না ওইদিকে কমপ্লিট করে, বলেই তো ছিলাম সকালের ব্রেকফাস্টের মেনুতে আলু টমেটো বেগুন আর একটু ডাল বানিয়েছিলাম। বলছি না সব সবজি রান্না করে নিয়েছি, শুধু ভাতটা আবার পরে বসাবো। যেহেতু সকাল সকাল ভাত চাপাই, দাদা ভাইরা বাড়ি ফিরতে দেরি হয়ে যায়, তখন ভাতগুলো না ঠান্ডা হয়ে যায় সবজিগুলো সব। তারপর দুপুরে ভাত রান্না করে দুপুরে খাওয়ার টেবিলে চলে এসেছে। আর আগেই তো তোমাদের সাথে শেয়ার করছি আজকে দুপুরের মেনুতে কি রয়েছে, শুক্তো ডাল আলু মাখা চাটনি, এই ছিল আজকের মেনু। তারপর সন্ধ্যাবেলা চলে এসেছি। আর আমরা তো গ্রামের বউ, তুলসী তলায় সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালানো আমাদের গ্রামের এই দিকে রীতি আছে। শহর বাজারে হয়তো খুব একটা রীতি নেই, গ্রামের দিকে এখনও কিন্তু এই চলটা আছে। তাই সন্ধে প্রদীপ দেখিয়ে নিই, তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা। তারপর ছেলেকে একটু পড়তে বসিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। সন্ধ্যাবেলা একেবারে চলে এসেছি রান্নাঘরে, দিদিভাই বেলে দিচ্ছে। আর আজকে পরোটা হবে আর আলুর দম হবে, তাই পরোটাগুলো একে একে ভেজে নিচ্ছি। ভিডিওটার বিশেষ বড় করছি না, ভিডিওটা এ পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।